কালকে আমাদের ফরমেশন ছিল হলো 4-4-2। আমি সাজিয়ে দিলাম 4-4-2, মানে দুটো স্টপার, দুটো সাইড ব্যাক, দুটো মিড হাফ, দুটো উইঙ্গার আর দুটো স্ট্রাইকার। তো বড়দের খেলার ম্যাক্সিমাম টাইম তোর ভুল হচ্ছে। ভুলের ভেতরে সব থেকে ভালো কালকে খেলেছিল হলো আমাদের অরিত্র লেফট উইঙ্গে যখন খেলছিল, যখন তোদের ম্যাচের আগের ম্যাচটা হলো, তখন থেকে যখন থেকে ওকে আমি চেঞ্জ করেছিলাম, তখন থেকে ওকে তোরা যে কটা বল দিয়েছিস, মানে হাফ থেকে অরিত্রকে যতগুলো উইংয়ে বল দিয়েছে, অরিত্র ততগুলো বল কিন্তু ওকে ডেঞ্জার করে দিয়েছে। নিজে গোল করিয়েছে, পাস দিয়ে আবার মাইনাস পজিশনে, মানে উইঙ্গারে গিয়ে ব্যাকে মাইনাস করে যে সেটাকে শান্তকে গোল করে দিয়েছে। তো একমাত্র গোল খেলাটাই ভালো ছিল, সঠিক খেলেছে। কিন্তু মেন আমাদের 4-4-2 যখন আমরা খেলছিলাম কালকে, আমরা ফার্স্ট টাইম আমরা 1 গোলে জিতছিলাম। ফার্স্ট হাফ শুরুতে আমরা 1টা গোলে আমরা জিতছিলাম। 1টা গোল দেওয়ার পরে আমরা কিন্তু খেলাটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার মেন যেটা ছিল আমাদের হাফ লাইনটা, আমাদের মিড হাফ দুটো খেলতে পারছিল না। উইঙ্গারকে যে বল খেলাবে, যেখানে অরিত্র ভালো খেলছিল, অরিত্র আর বলই পাচ্ছিল না। সেখানে দ্বীপকে দিয়েছিলাম, হাফে দিয়েছিলাম দ্বীপ আর রাজ খেলছিল হাফে, মিড হাফ খেলছিল। দ্বীপের ফার্স্ট টাইম বল ছাড়া উচিত ছিল, কিন্তু দ্বীপ হলো বলটা ছাড়ছিল না সময় মতো, ও বলটাকে পুরো কাটাচ্ছিল, তাই না? তো সেগুলো দ্বীপের বড় ভুল এইগুলো ছিল। সেম আমরা 3টে-4টে সুযোগ পেয়েছি, ভালো সুযোগ পেয়েছি, যেটা কর্নার হয়েছিল, মানে 4টে কর্নার হয়েছিল, 4টেই গোলের সুযোগ ছিল। তার ভেতরে 3টে ছিল সবুজের মাথায়, 1টা ছিল আমাদের মান্ডির মাথায়। এইগুলো কি, যখন আমার কর্নার হচ্ছে, কর্নারের সময় আমরা যখনই হেডিং করব, মানে যে কোনো সময় হেড করতে যাব, আমি গিয়ে যদি বলটা আমার মাইনাস করছে, কর্নার করছে, সেখানে গিয়ে যদি শুধু আমি যে মাথাটা ঠেকিয়ে দিই, তাহলে তো বলটাতে প্রেশার পেল না। আমাকে কি করতে হবে, আমাকে ক্রস করছে, সেই ক্রসের সেই মুভমেন্টটাতে আমি একটু হেডে একটু পুশ করতে হবে, মানে হেডটা দিয়ে একটু প্রেশার দিতে হবে। এই প্রেশারটা দিলেই, যেটুকু প্রেশারটা দিবি, এইটুকুই পাওয়ার হয়ে যাবে বলে। তবেই কিন্তু যে কোনো সাইডে রাখ, ফার্স্ট পোস্ট, সেকেন্ড পোস্ট, যে কোনো সাইডে রাখ, তাহলে কিন্তু একটা গোলের সুযোগ থাকে। কিন্তু কালকে সবুজ পরপর তিনটা, প্রথমটা মিস করলো সেম, দ্বিতীয়টাও সেম মিস করলো, তৃতীয়টাও সেম মিস করলো। আমি কিন্তু বাইরে থেকে চিল্লে বললাম, সবুজ পুশ কর, হেডটাকে প্রেশারতে জোরে মার, কিন্তু সবুজ 3টে বারে একই কেস করলো, মান্ডিও সেম কেসটাই করলো। নাহলে কিন্তু ম্যাচটা কিন্তু ওই জায়গাটা কিন্তু অন্যরকম। তো ওগুলো সব আমাদের ভুল হয়ে গেছে, তাই তো? তো সেই জায়গা থেকে আরেকটা জিনিস, আমরা যখন 2-1 হারছিলাম, 1 গোল দিয়ে 2 গোল আমরা খেয়েছি, কিন্তু সেটা আমাদের গোলকিপারের ভুলে খেয়েছি আমরা গোলটা। কিন্তু তবু সত্ত্বেও আমরা কিন্তু জিততে পারতাম ম্যাচটা। সেই ম্যাচটা আমাদের যারা হাফ খেলছিল, হাফ থেকে যে স্ট্রাইকারগুলোকে, যে মাঝখান থেকে স্ট্রাইকার রান দেখাচ্ছে, এই যে থ্রু পাস বানানোর গ্যাপগুলো দিয়ে, সেইগুলো আমাদের কিন্তু হচ্ছিল না। এই যে আমার এই জায়গাটাতে, এখানে আমার ধরো উইঙ্গার ছিল, এখানে আমার হাফ ছিল, ওদের হাফ ছিল, হাফগুলো ছিল, হাফ ছিল, ঠিক আছে? তো সেখানে থেকে এই হাফগুলোকে প্রথমে বলগুলো ওকে ঠিকই বাড়াচ্ছিল, ও ভালো মুভমেন্ট করছিল, ভালো অ্যাটাক করছিল, ডেঞ্জার করে দিচ্ছিল। কিন্তু এই সাইডটা আস্তে করে অফ করে দিল, হাফ বল যে কোনো বল দিচ্ছিল না। তখন এই সাইডটায় রোহন খেলছিল, উইঙ্গারটা। এই রোহনকে তোরা হাফ, এখান থেকে যে কটা বল দিয়েছিস, হাফ বল, এখান থেকে সাইড ব্যাক বল, যারাই বল দিয়েছে, রোহন পুরো নিন। রোহন বলটা রিসিভও ঠিকঠাক করে করতে পারবে, ও সেরকম ক্রস মাইনাসও করতে পারবে। আর এই জায়গাটায় একটা আমার সবচেয়ে বড় মিস্টেক করছিল গোপাল এখানে সাইড ব্যাকটা খেলছিল। গোপাল যখন সাইড ব্যাক, ওকে এখান থেকে একটা পাস দিয়েছিল ওদের ব্যাংকে, পাসটা গোপালের পায়ে ছিল, গোপাল রিসিভটা করে ওদের পায়ে জমা দিল, তাই না? এইগুলো আমার এই মাঝখান থেকে গ্যাপগুলো দেখতে হবে। কোনো ক্ষেত্রে আমি দেখেছি আমাদের মিস করছিল, ওকে একটা মান্ডিকে একটা কি দারুণ একটা বল দিয়েছিল, মাঝখানে থ্রু পাস বাড়িয়েছিল মান্ডি, ওই থ্রু পাসটা মান্ডি রাখতে পারে। মান্ডি এই গ্যাপে, এই গ্যাপে আর বলটা কিন্তু সুন্দর ছেড়েছিল,
জায়গাটায় কিন্তু ওকে কিন্তু গোল করা উচিত ছিল ওই জায়গাটা। তো আমি বারবার বলছি হাফ পজিশনে যখন দীপ যখন বলগুলো ধরছিল এই সাইড থেকে উইঙ্গার দীপ কোনো কোনো ক্ষেত্রে উইঙ্গারে চলে আসছিল, এবার উইং থেকে দীপ যখন বল খেলবে ও এখান থেকে বল নিয়ে ঢুকছে রান করছে, এখানে সাইড ব্যাক আছে, এখানে সাইড ব্যাকটা দাঁড়িয়ে আছে, ও সাইড ব্যাক এই জায়গাটায় কাটাচ্ছে আবার ওকে ব্যাকে নিয়ে এসে আবার ওকে কাটাচ্ছে, কিন্তু এখান থেকে আমার কিন্তু অরিত্র ঢুকছিল, এখান থেকে মান্ডি ঢুকছিল, এখানে রাজ ছিল, হাফে মিড আপ ছিল, রাজও জায়গা নিজের পয়সা ছিল, এখান থেকে যে একটা সুন্দর যে একটা দ্বীপ একটা ক্রস করবে জায়গাটায়, কিন্তু সেই ক্রসটা দ্বীপ করছিল, দ্বীপ বলটাকে যত মারছিল ধরে রাখছিল, হোল্ড করছিল, যার জন্য ম্যাচটা আমাদের পুরো টপ হয়ে যাচ্ছে। ম্যাচটা লাস্ট ফিনিশে ওই সাইডে ওরা একটা বাদিক দিয়ে একটা যখন একটা করলো অ্যাটাক করলো, আমরা কী করলাম অফ সাইড উপরে সবাই দাঁড়িয়ে গেলাম, রেফারি অফ সাইড নাও নিতে পারে, আমার আগে ভোটটাকে সেভ করতে হবে, ও একটা ম্যান ছিল আমাদের 3 থেকে 4 ম্যান ছিল, সেখান থেকে কীভাবে গিয়ে একটা গোল খেলে, তাই না? তো এইগুলো আমি বলছি বারবার বলছি প্রত্যেকে যারা হাফ খেলছে, হাফ খেলো সাইড ব্যাক খেলো কোনো কোনো ক্ষেত্রে রাইট উইংয়ে খেলছি, আমরা রাইট উইং দিয়েই খেলছি, ফার্স্ট খেলা শুরু করেছি স্টার্ট করেছি রাইট উইং দিয়ে, রাইট উইং দিয়ে লাইন বরাবরই আমি খেলে যাচ্ছি, মাঝে মধ্যে নিজেদের এইগুলো আসতে ভালো খেলতে গেলে যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে যখন রাইট উইঙ্গার বলটা ধরেছে ধরে ইনসাইডে যাচ্ছে সাইড ব্যাক তখন উইঙ্গার হয়ে যাবে, উইঙ্গার সাইড ব্যাক হয়ে গেলে এখান দিয়ে একটা সুন্দর একটা বল দিয়ে দাও, এই সাইড ব্যাকটা একটা ক্রস দিয়ে দাও আর তারপরে তোমাদের ওভারল্যাপ হয়ে গেছে, মাইনাস করে দিয়েছে, জমা পড়ে গেছে, আবার রান করে আসতে হবে, সাইড ব্যাক যখন যাবে সাইড ব্যাকে যাওয়াটাকে আবার ব্লক করতে হবে, মিডারগুলোকে ভালো খেলতে হবে, যাদেরকে উইংয়ে বল দিতে হবে, মাঝখানে স্ক্রু বল বাড়াতে হবে, এসব হতে ভালো খেলতে গেলে বিভিন্ন টাইপের ডান দিকে খেলা হচ্ছে, ডান দিকে খেলা হতে হলে পুরো চেঞ্জ করতে হবে, বাদিকে নিয়ে যেতে হবে, খেলা নিতে হবে, বলে বলে সব সুন্দর গোলকিপার নিচ থেকে সুদীপ বলে অমর বলে গোলকিপারদের নিচ থেকে প্রত্যেকটা সময় তোমার বলে দিতে হবে, চিল্লাতে হবে, কল করতে হবে যে এই ম্যানটা ফাঁকা, ওকে বলতে এই যে পেছন থেকে একটা সাপোর্ট করে, এটা টিমের একটা বড় একটা সম্পর্ক, বুঝতে পারি তো না, মানে টিমের একটা ভালো কাজ হয়, এটা একটা যে পিছন থেকে সাপোর্ট করে, একটা স্টপার একটা হাফ যখন বল ধরছে কেউ যদি ম্যানটা চলে আসে পিছন থেকে আমাদের সাপোর্ট করে গাইড করে দেয় তাহলে সুবিধা হয়, তাই না? তো সেখানে থেকে বলছি আমরা কালকের ম্যাচে অনেক ভুলভ্রান্তি পেয়েছি, আজকে এই ভুলভ্রান্তিগুলো শুনতে আজকে একটা ম্যাচ খেলবো, আমরা এই ম্যাচের মধ্যে ভুলগুলো সংশোধন করবো, করে আমরা মাঠে কালকে একটা ভালো একটা ম্যাচ দেবো, কালকে ম্যাচ, ঠিক আছে? আমি বারবার বলছি স্ট্রাইকারগুলো চান্স তোমার বেশি হবে না, সারা খেলাতে 1, 2, 3টে চান্স হয়, এই 2, 3টেতেই আমাকে গোল করতে হবে, এই 2, 3টে চান্সের সুযোগ যদি গোল না করতে পারি তাহলে কিন্তু স্ট্রাইকারের কোনো মূল্য নেই, আমি যদি সবসময় গোল মিস করি হবে না, আমি 3টে চান্স 2টো বলবো, একটা মিস করে এইগুলো করতে হবে, বল ধরবো টানিং করবো, কোনো সব ধরবো ধরো কোনো আমি বলটা চাবো দিয়ে দেবো, ব্যাক দিয়ে আবার স্যার রান করবো, তাই তো? কিন্তু আমাদের মানে একদম লুজ হয়ে গেছে কেন, মানে খেলার ভিতরে ক্ষিপ্রতা, যে নেমেছি খেলতে নেই, অত সুন্দর মাঠ হতো, স্টেডিয়াম কত সুন্দর ঘাসে পড়া, ঘাস কেটে গেছে কত সুন্দর, কিন্তু খেলার ভিতরে চলছে ও 2-3টে বল এত মিস করেছে, মানে জমা 50 বল দিয়েছে, আর বল ধরবো আমাকে যদি বল দেয় বলটা সুন্দর করে রিসিভ করবো,
কথা বলছি, আমি ভালো করে কথা বলছি, ভয় পাবো কেন? আমি ভয় কেন পাবো? ভয় পাচ্ছিল, ওটা খুশ করছিল, মানে কি আমাদের ম্যামকে দিয়েছে মার্কেট, তাই তো? ভিকি কালকে বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসছে, ভিকিও প্রচুর ঘুরছিল। আমরা যখন 2-1 ম্যাচ হারছি, তখন আমার একটাই খেলা, যে আমরা যেই বল পাবো যত কুইক করে অ্যাটাক করবো, সেটা কিন্তু হচ্ছে না। তোরা কোন উইঙ্গারে খেলছিলি, আমার উইঙ্গারকে আমি কিছু করতে পারছি না, স্ট্রাইকার ঢুকে যাই, আমার গোল করতে হবে, টিমের দায়িত্ব, টিমের হলো ভাইটাল ব্যাটার তুই ছিলি, তাই না? উপরে তুই মান্ডি, এরা যারা ভাইটাল ব্যাটার রোড, ওই সময় গোলটা শুট করতে হবে আমার, মরিয়া হয়ে সবাইকে বলতে হবে বল ধর আর খেয়াল ঠিক করে ভালো করে পা, আর দুটো দিকে টাচ দিই, গোলের মুখে চলে যেতে হবে বলটা নিয়ে। এবার তাহলে যত প্রেশারগুলো দিতাম, অ্যাটাকগুলো করতাম, তবেই কিন্তু ভালো ফুটবলটা খেলতো এবং কি আমরা গোলটা করতে জিততেও পারতাম। আমরা গোলটা মিস করেছি, তাই তো? সেইগুলো সংশোধন করতে হবে। তবুও বলছি, তোরাও বলছি, তোরা ফার্স্ট টাইম খেলছিস, খেলার ভিতরে অনেক কি আসতাম, তাই না? এখন ওদের যা বয়স, তোরা ওদের ফার্স্ট ডিভিশন খেলার বয়স, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন খেলতে, সেখানে যদি ওইসব ছেলেদের সঙ্গে আমরা খেলতে না পারি, প্রত্যেক বছর স্কুল থেকে শিখে শিখে আস্তে আস্তেই আমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে ভালো জায়গায় যাবো, ভালো খেলবো। আজকে আমি 10টা মিস করেছি, কালকে চেষ্টা করবো ওটাকে কমতে করবো, তারপরে তো আরও কমবে, তাই তো? এরকম পুরো করে ভালো করবো। ঋষভ, তোর তোর দৌড় আছে, স্পিড আছে, তুই বল কাটতে পারিস, তাড়া করতে পারিস, সব আছে, কিন্তু বলটা ধরে যে খেলতে হবে সেটা করতে পারে। একমাত্র ধরে খেলার ভিতরে আমাদের কালকে ভালো ছিল, রাস ছিল, কিন্তু রাস ফুলটাও ভালো খেললো, পরে রাসটা হারিয়ে গেল। আমার কাজ কি, আমার হাতের কাজ, আমি বলটাকে আমার স্টপারের দিকে, সাইড ব্যাগের দিকে, সবার দিকে পাস নিয়ে আমি সুন্দর সুন্দর বল সেটা উইঙ্গারকেও সেটিং করবো, স্ট্রাইকারকেও সেটিং করবো, আমিও কোনো কোনো ক্ষেত্রে গিয়ে পেছন থেকে উইঙ্গারের বলগুলো ব্যাকে মাইনাস করে ধরে আমি, তাই না? তবেই আমরা ভালো ফুটবল, ঠিক আছে? সেটা ম্যাচটা খেলেছে, ওরা খেলেছে আউটস্ট্যান্ডিং, ওরা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, ওরা 5-1 বলেছে ওদের, কিন্তু ওদের একটা খেয়াল করেছিস, ওদের কিন্তু শান্ত যেমন লিডার দিয়েছিল, শান্ত কিন্তু মাঝখান দিয়ে যেই কাজটা রাজ করতে পারেনি, শান্ত করেছে। শান্ত মাঝখান দিয়ে কিন্তু সুন্দর, যেটা বড় বল বাড়ানোর বস করছে, মাঝখান দিয়ে যেটা থ্রো বাড়ানোর সেটা থ্রো বাড়াচ্ছে, এবং সেই বলটাকে আমাদের স্ট্রাইকার মেঘরাজ কিন্তু ওরা সম্পূর্ণ দিকে তাকে দাম দিয়েছে, এই বলটা কিন্তু গোলগুলো করছে, ও টেনে নিয়ে সুন্দর, যেটা শুটিং করা শুটিং করে গোল করেছে, যেটা টেনে নিয়ে যে পাস দিয়ে সুন্দর ওরা গোল করে। এবং রাকেশকে যখন আমি রাকেশও একটা দেখি একটা বল কী করেছে, আমাদের একটা নিচ থেকে একটা বল তার পাস থেকে বলটা এয়ারে আসছিল, মানে ডিফেন্ডারের উপর দিয়ে ড্রপ নিয়ে আসছিল, ও কিন্তু আস্তে করে গোল দিয়েছে বলটা, তাই না? এইগুলো এটা যদি মিস করতে হয়, কালকে বাচ্চারা ওই গ্যাপগুলো হাফটা ওদের ভালো করেছে, ওদের ডিফেন্স ভালো করেছে, ওদের প্রতিটা ছেলে ফেলেছে সুন্দর করে, স্ট্রাইকার তো মেঘরাজ তো সুন্দর খেলেছে, রাকেশকে সুন্দর করে ঠিক আছে, ঠিক আছে? তো সেখানে থেকে ওদের খেলাটা সম্পূর্ণরূপে ভালো হচ্ছে, বলটা ধরে ধরে পাস দিয়ে টাচ খেলছিল, ভেঙে দিচ্ছিল, মিডল হাফে বল নিয়ে শুরুগুলো বাড়াচ্ছিল, শান্ত আউটসাইড যাচ্ছিলো বাচ্চা ছিল, ওই গ্যাপ দিয়ে দেখবি সাইড ব্যাক, দুটো সাইড ব্যাকের মাঝখানে গ্যাপ থাকে দেখবি, আর সাইড ব্যাকের সঙ্গে যে স্টপারের দেখবি ওই গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোতে ওরা সুন্দর সুন্দর বল বাড়াচ্ছে। লেভেল সাইডে মাঠ ছিল, যেহেতু বড় মাঠ, একদম ঘাস কাটাও, ও কিন্তু গ্যাপ দিয়ে বল বাড়াচ্ছিল আর সুন্দর বাচ্চাগুলো খেলছে, তাই না? তো সেখানে থেকে এখন আমরা খেলবো ভালো করে, আর এখন শুরু করে দিচ্ছি, ওয়ার্ম আপ করবো, সাইডে সাইডে ওয়ার্ম আপ করে আমরা পুরো ম্যাচ খেলবো, এবং ম্যাচটা খেলবো প্রত্যেককে বলছি সেফ, নিজের সেফ